সিসকো প্যাকেট ট্রেসার ল্যাব 5.6.1 এর বেসিক আরআইপি কনফিগারেশনের আমরা আজকে দেখব টপোলজি প্রথম যেটা সিনারিও আছে সেটা। এখানে বেসিক্যালি আরআইপি নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে আরআইপি একটা রাউটিং ইনফরমেশন প্রোটোকল। আমাদের স্ট্যাটিক রাউটিং এ যখন আমরা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাইতে চাইছি তখন আমরা রাউট গুলো সব বলে দিয়েছি যে আমি আর ওয়ান থেকে যদি আর থ্রি তে যেতে চাই তাহলে আমাদের নেক্সট হপ হতে হবে আর টু, দেন আর থ্রি তে আসবে। তো এবার আমরা চাচ্ছি যে ডাইনামিকলি লার্ন করুক আর ওয়ান কিভাবে আর থ্রি তে যেতে পারবে একটা প্যাকেট পাঠাইলে। ডাইনামিকলি রান করার জন্য অনেকগুলো প্রোটোকল আছে, এর মধ্যে আরআইপি হচ্ছে একটা সিম্পলেস্ট সবচেয়ে শুরুর দিকে প্রোটোকল। এটাতে বেসিক্যালি হয় আর ওয়ান যে রাউটার আছে আর ওয়ান রাউটার বলবে যে আমি এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি, প্রত্যেকটা রাউটারে বলবে, বা ওর যে নেইবার আছে যারা, প্রত্যেকটা রাউটার বলতে ওর বেসিক্যালি নেইবার যারা, যেমন ও যদি বলে যে আমি 1 0 এর সাথে কানেক্টেড আছি এবং 2 0 এর সাথে কানেক্টেড আছি, তাহলে এই ইনফরমেশনটা বেসিক্যালি তো শুনতে পাবে আর টু, কারণ ওর আর কোনো নেইবার নাই। এবার আর টু ও বলবে ও কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, আর থ্রি ও সেম কথা বলবে। তো আর ওয়ান এর যে ইনফরমেশন আর টুর কাছে যাবে, আর টুর ইনফরমেশন আর ওয়ান আর থ্রির কাছে যাবে, আর3 এর ইনফরমেশন আর টু এর কাছে আসবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকে নিজেদের রাউটিং টেবিল বিল্ড করে ফেলবে। আর টু যখন বলবে যে আমি আর3 সাথে এই নেটওয়ার্কে কানেক্টেড আছি, তো এই ইনফরমেশনটা তো আর ওয়ান এর কাছেও আসতেছে। আর ওয়ান তখন ভাববে যে আচ্ছা আর3 তে কানেক্টেড আছে, তো আমি আর3 তে যেতে গেলে আমার আর টু পাস করে তারপর যেতে হবে। এই হচ্ছে বেসিক আমাদের আরআইপি, যেটা ভি1 এটা। তো আমাদের শুরুতে বলছে এখানে বেসিক রাউটার কনফিগারেশন করতে, রাউটারের হোস্ট নেম দিতে, ডিএনএস লুকআপ ডিসেবল করতে, এক্সাক্ট মুভ পাসওয়ার্ড, এমওটিডি সবগুলোই করে ফেলি। প্রথমে আমাদের রাউটারের হোস্ট নেম দিতে হবে, তো আগে এনাবেল করলাম, দেন কনফিগার টার্মিনাল বা কনফটি লিখলেও হবে। এবার এখানে হোস্ট নেম আর1, এবার বলছে ডিসেবল ডিএনএস লুকআপ। ডিএনএস লুকআপ হচ্ছে বেসিক্যালি সিসকোতে যেটা করে সেটা হচ্ছে, আমি কনফিগার থেকে বের হয়ে আগে তারপর দেখাচ্ছি। আর1 আমি চাচ্ছি যে আমি এখানে একটা ভুল কমান্ড লিখলাম। তো ভুল কমান্ড লিখলে যেটা হবে, আর1 ভাববে যে ওইটা একটা হোস্ট নেম, আমি ওর সাথে কানেক্টেড করতে হবে। তো আমি ট্রাই করতে থাকি ওই ওর সাথে কানেক্টেড করা। যেমন যদি পিং যে কমান্ডটা আছে, আমি যদি এখানে ভুলে পিং লিখি, তো ও ডিএনএস এর থ্রুতে চেষ্টা করবে যে পিম নামে একটা হোস্ট নেম আছে ওর সাথে কানেক্ট করবো। তো এটা ডিসেবল করতে হবে আমাদের। আর এইখানে যদি আটকে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল শিফট 6 দিলে পরেই অ্যাবর্টেড হয়ে যাবে নেম লুকআপ এবং বের হয়ে যাবে। তো আমরা আবার কনফিগার টার্মিনালে যাই, দেন ডিএনএস লুকআপ ডিসেবল করার জন্য আমাদের নো আইপি ডোমেইন লুকআপ, ডান। এরপর আমাদের এক্সিট মোড পাসওয়ার্ড দিতে হবে, এনাবেল সিক্রেট প্লাস একটা মেসেজ অফ দ্য ডে ব্যানার বা এমওটিডি ব্যানার দিতে হবে। এবার কনসোল কানেকশন, এবার ভিডিও কানেকশন। আমাদের বেসিক কনফিগারেশন গুলো ডান। এবার আমরা ইন্টারফেস যে আছে ইন্টারফেস গুলার কনফিগার করব। ইন্টারফেস কনফিগার করার জন্য আমাদের সব এই জায়গাতে বলাই আছে যে কোন ইন্টারফেসে কোন আইপি অ্যাড্রেস এবং কোন সাবনেট মাস্ক হবে, আমরা জাস্ট ওটাই ফলো করব। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে সিরিয়াল 000 কিন্তু ডিসি প্রান্ত। ডিসি প্রান্ত জন্য আমাদের একটা ক্লক রেট সেট করতে হবে। আর আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আমরা অলরেডি আগেই দিছি, এটা আর দেওয়ার দরকার নাই। নো শাটডাউন, এক্সিট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা কনফিগার করলাম, এই কনফিগারেশনটা বর্তমানে রানিং কনফিগার, সেটা আমাদের স্টার্ট আপ কনফিগার নিতে হবে। তো কপি
রান স্টার্ট। ওকে, রান এটা। আচ্ছা, এবার আমাদের আসি আরআইপি কনফিগারেশনে। আরআইপি কনফিগারেশনে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর1 যে যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে ওই নেটওয়ার্ক গুলারে আমরা আহ, অন্যদের কাছে জানাবো। তো জানানোর জন্য আমাদের কনফিগার টার্মিনালে যাই, দেন আরআইপি এনেবল করতে হবে। রাউটার আরআইপি এনেবল করলাম। এনেবল করার পরে আমাদের যে নেটওয়ার্ক গুলো আছে এগুলোর ক্লাসফুল অ্যাড্রেস দিতে হবে। আরআইপি ভি1 হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং। ক্লাসফুল অ্যাড্রেসিং মানে হচ্ছে আমার, আমরা জানি যে যদি তিনটা সাবনেট মাস্কে ভ্যালু দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ক্লাস সি, মানে এটার কোনো ভাগ হবে না। যেমন এখানে 255 255 255 মাঝে যদি জিরো থাকতো তাহলে আমরা সেটা বুঝতাম ক্লাস বি একটা অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসটা একটা ক্লাস বি অ্যাড্রেস হইতো। তো এটা একটা ক্লাস সি অ্যাড্রেস। আমরা 192.168.1 এবং এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে, জিরো হবে, কারণ সাবনেট মাস্কের সাথে যদি আমি আইপি অ্যাড্রেস অ্যাড করি তাহলে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। তাহলে আমরা ওইটা দিয়ে ফেলি, নেটওয়ার্ক 192.168.1 আর অন্য নেটওয়ার্ক হচ্ছে 20। এবার এন্ড করলাম, দেন স্টার্টআপ কনফিগারেশন আমরা রানিং কনফিগারেশন নিয়ে যাব। সরি, রানিং কনফিগটা স্টার্টআপ কনফিগারেশন নিব। কমপ্লিট এটা। এবার আর2 এর ক্ষেত্রে সেম প্রসেস, হোস্ট নেম দেওয়া, এরপরে ডিএনএস লুকআপ ডিসেবল করা, এক্সিট মোড পাসওয়ার্ড সেট করা, যা যা আছে আমরা বেসিক কনফিগারেশন গুলো সব করে ফেলি। আচ্ছা, সিরিয়াল 000 যেটা, এটা আমার ডিটি প্রান্ত, এখানে আমাদের ক্লক রেট দেওয়ার দরকার নাই, নো শাটডাউন দিয়ে আমরা অন করে দেবো জাস্ট। সিরিয়াল 0001001 হচ্ছে বিসি প্রান্ত, এখানে ক্লক রেট দিতে হবে একটা। এবার আমাদের আর2 তেও যে আরআইপি সেটা এনেবল করতে হবে, দেন নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দিতে হবে। তাহলে দেবো রাউটার আরআইপি, কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে নেটওয়ার্কের অ্যাড্রেস গুলো দিব। ওর সাথে বেসিক্যালি তিনটা নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড, একটা হচ্ছে এটা, এটা আর এটা। তো নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো কি কি হবে, সবগুলো লাস্টে জিরো হবে জাস্ট। এর কারণ কি, কারণ এখানে লাস্টে জিরো আছে এজন্য। এবার যে স্টার্ট রানিং কনফিগ, এটা স্টার্টার কনফিগে নিব। আর3 এর ক্ষেত্রেও সেম প্রসেস, সবগুলো শুরুতে আমরা বেসিক কনফিগারেশন করে দেন আরআইপি কনফিগারেশন করতে হবে। এবার আমাদের ওর যে আরআইপি সেটা এনেবল করা লাগবে, দেন ওর আরআইপি কনফিগার করতে হবে। তাহলে রাউটার আরআইপি, কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সেগুলো দিব। এবার আমাদের যে পিসি গুলো আছে পিসি গুলোর কানেকশন দিতে হবে, সবই এখানে দেওয়া আছে, জাস্ট বসায় যাবে।
এবার আমরা যে আরআইপি সেট হয়েছে সেই জিনিসটা ভেরিফাই কিভাবে করব? ভেরিফাই করার জন্য R1 এ যাব। R1 এ গিয়ে এখানে সিসকো পাসওয়ার্ড দিয়ে আমরা এনেবল করলাম। এটা পাসওয়ার্ড হচ্ছে ক্লাস শো আইপি প্রোটোকলস। শো আইপি প্রোটোকল দেওয়ার পরে আমাদের এখানে দেখো রাউটিং প্রোটোকল ইজ আরআইপি বলছে, ও কোন কোন নেটওয়ার্ক পাঠাচ্ছে এবং ওর সোর্স কোথায়, ওর যে আরআইপি যার যার থেকে নিচ্ছে তার সোর্স কি। ওর সোর্স হচ্ছে 192.168.2.2। 192.168.2.2 কার ইন্টারফেসের আইপি অ্যাড্রেস ছিল? R2 এর সিরিয়াল 000। মানে R2 এর সিরিয়াল 00 যে আছে ওর, ও হচ্ছে R1 এর আরআইপি কনফিগারেশনের সোর্স। একইভাবে আমরা যদি R2 এরটা দেখি, এই জায়গায় তো সেম আরআইপি ইউজ করতেছে এবং ওর তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। আর ওর সোর্স হচ্ছে দুইটা। কোন দুইটা? 2.1 আর 4.1। 2.1 কে ছিল? 2.1 ছিল R1 এর সিরিয়াল 000 ইন্টারফেস, আর 4.1 হচ্ছে R3 এর সিরিয়াল 001 ইন্টারফেস। মানে বেসিক্যালি এইভাবে করে একটা রাউটার আরেকটা রাউটারের ইনফরমেশন গুলো প্রত্যেকেই আমি কোন কোন নেটওয়ার্কে কানেক্ট আছি বলতেছে, সেটা জাস্ট একটা আরেকটা নিয়ে তারপরে নিজেদের রাউটিং টেবিল বিল্ড করতেছে। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে শো আইপি রাউট, তাহলে এই জায়গায় দেখো আর আর মানে হচ্ছে বেসিক্যালি আরআইপি যে কনফিগারেশন করা আছে আরআইপি ভি1 এটা বোঝাচ্ছে আর দিয়ে। তো আর দিয়ে কি বোঝাচ্ছে যে ও 2.1 এর থ্রুতে 120 কি 120 ছিল এডি। আর এর আরআইপি এর বেসিক্যালি আরআইপি এর এডি হচ্ছে 120, বাই ডিফল্ট এডি হচ্ছে 120। তো আর মানে হচ্ছে আরআইপি এর থ্রুতে ও 192.168.1024 এর সাথে কানেক্টেড আছে। এটা কার থ্রুতে আসতেছে? 2.1 এর থ্রুতে আসতেছে। 2.1 কি ছিল? 2.1 ছিল R1 এর যে সিরিয়াল 000 ইন্টারফেস এটা। তাহলে R2 10 তেও কানেক্টেড হচ্ছে, মানে 10 যে নেটওয়ার্কটা সেখানেও অ্যাক্সেস পাচ্ছে কার থ্রুতে? এই 2.1 এর থ্রুতে। এবং সেটা কোন প্রোটোকল ইউজ করে? আরআইপি প্রোটোকল ইউজ করে। তো এই হচ্ছে আজকের বেসিক শুরুতে সিনারিও এ, যেটা রানিং আরআইপি ভি1 অন ক্লাসফুল নেটওয়ার্ক।